তোমার এই ইয়ার কারণ তিনটে মানুষ দুই খেন যায় খালি খাওয়া ধরে আছে দুই খেন যায় তিনটে মানুষ মনে করো ফাঁকা মাঠের মধ্যে কাটাইছি ঠিক আছে স্যার এটা ব্যানার ঠিক আছে না আমি তো হালকা দেখো আজিম ও সালে আর কি অবস্থা জানো এখনো বাইরে রাত কাটাচ্ছে শোয়ার পর্যন্ত জায়গা নাই ঠিক আছে শোয়ার পর্যন্ত জায়গা নাই আর এক যেই স্বীকার করে এক ভাই এই যে একটা বলদ কোনা কাম লেখাও আমারে ফাঁসাই নিচ্ছেন এর জীবনটাকে নষ্ট করে ফেলাইলি এক যে মানে একটা বড় মাপের চোর বানাইলি এখন তো এলাকার যা কিছু হবে আসে এক ধরবি সে তো বলদ মেন চোর তো তোমাকে বানাইলি এটি তো বলদ কোনা কাম এটি তো যেই করে থাকবে তার বলদ কোনা কাম করবে আমারে ফাঁসানি জানে নিজে সালটারের জীবনটা নষ্ট হয়ে গেল এটি তো ভাই দিলে আরে ভাই আমরা তো নিজেরই ভিতর আমার কথা কি জানো শোনো আমার কথা ভাই শোনো তোমার উপরে আমার রাগ বা কিছু নাই তুমি যদি খালি বলতে সবুজ ভাই যে চাচ্ছু আমাকে এইভাবে শিখাইছে মায়ের স্বীকার করে তুমি যদি আমাকে একটা বাজা বলে নি পৃথিবীর কেউ আছে যে আমার বাল ছেড়ে আমার কথা বোঝনি ভাইয়া তুমি বিশ্বাস করবে না সবুজ ভাই জানে 4 রাত বাগানে ঘুম পাড়িতে ভাই আর কান দিছি এই সবুজও আসে তোমার কাছে দুঃখ প্রকাশ করে ভাইয়া ওই বিচারে যে তুমি করলে নি আমার ধরেছে ভাই উনি আমার কি করেছে জানো যাদিন প্রয়োজনে সবুজ ভাই শেষ আমার করতে তোমাকে আমি খালি কইছি ভাই আমার দরকার নাই আমি যাবো না তুমি যদি খালি কইতে যে চাচ্ছু আমাকে এলাকাতে এভাবে আমার অমুক তমুক জন শিখাই দিছে এর এইটুক যদি তুমি খালি কইলে নি আমার কেউ তাড়াতে পারে গুরুকন আমরা 3 জন যেভাবে ছিলাম ওইভাবেই থাকতাম এমন কোনো বান্ধব আছে আমার বাল ছেড়ে হ্যাঁ শোনো মানুষ বলতে ভুল সাকিব বহুত কিছু আছে সুধরে দাও ভাই আজ হোক কাল হোক মরে যাতে ওই ভাই দেখো আজ আমরা 3 জন কিভাবে থাকি আর এখন কিভাবে থাকি যেখানে ধরো আমরা জানি না শুনি না শুনলাম না কিছুই না তারপরেও কিন্তু এই বিষয় না হয় তুমি যদি আমাদের মার্ডার কেসেও ফাঁসালে না তোমার উপর কোনো দুঃখ আছে তোমার জন্য প্রয়োজনে মায়ের খাতে খাতে ওখানে মরে যাবো একসাথে থাকি তুমি আমার জন্য জীবনে বহু কিছু করে যাও আমি কারো কেউ যদি আমার উপকার করে আমি জীবনে তাকে বলে নি আচ্ছা সাকিব জীবন শোনো তোমার দুইখান প্রয়োজনে পা ধরি আমি তোমার পা ধরেছি ভাই তোমার উপরে বিশ্বাস করো তোমার মাথা ছুঁয়ে করছি ভাই আমার এই যে অসুখালা সাওয়ালের কসম গায়ে করছি ভাই তোমার উপরে আমার রাগ বা কিচ্ছু নাই ভাই খালি একটা রিকোয়েস্ট কি জানো তুমি একটা বার আমার খালি যদি কও না তোমাকে কে কাজটা শিখাই দিছে তুমি এইটুক খালি আমাকে কও তুমি যদি সবুজ ভাইকে কইতে চাচ্ছু এভাবে আমাকে শিখাই দিছে তোমাকে নিয়ে যায় ভাই মারিছে তোমার নামে এভাবে আমারই শত্রু ঠিক আছে 5 লাখ টাকা দামের গাড়ির মানুষ ঘুরে বেড়াতে পারে না আমার অবৈধ কোনো কামাই নাই ভাই আমি সবুজ যেভাবে এই যে শীত কাটানো শীতের ভিতর রাত 10টা নাই 11টা নাই 12টা নাই একটা নাই রাজশাহী যায় আসি গাড়ি কিনে ভাই এগুলা কষ্টের টাকার গাড়ি অপত লিয়া যায় মানুষ তো ধরো কবি মানুষটা এই ওই মানুষের সাথে আমার সাথে নাই ভাই পুলিশ প্রশাসন আছে কি জন্যে এগুলা সরকার কিন্তু ধরবি নাকি আমরা তো অবৈধ ভিতর না সবুজ যেরকম 5 লাখ টাকা গাড়ি ফিরে যখন বেড়াই না এবং আমরাও যখন সবুজের গাড়ি ফিরে নিয়ে বেড়াই তখন মেলা লোকের জলে ভাইয়া এগুলা জ্বলে কোনো লাভ নাই ভাইয়া কষ্ট করতে হবে কামাই করতে হবে কিনতে হবে চলতে হবে মানুষ বহুত কথা কই মানুষের কথা তোদার সময় আমার নেই ভাই তুমি বিশ্বাস করবে না আমার বাপ চাচারও গাড়ি আছে আমি কোনো সময় হোল ঠেকাতেও চাই না খালি আমি এখানে বেড়াতে আসলে সবুজ ভাই কই ভাই তোমার সব চিনি আমি জিনিসটা আমি নিয়ে যাই সবুজ ভাই আমাকে ছেড়ে দেয় সবুজ ভাই সব সময় আমার কাছে 1 লাখ টাকা করে থাকে আমি চুরি করে খালি সবুজের চুরি করে খাই
আর বেরি চুরি করে গেলে আমার মালিক ভাবে চুরি করি খাই, এছাড়া কিন্তু আমি কারো চুরি করি না। এটা সবুজও জানে যে সবুজের আমি টাকা চুরি করে খাই, তাও চোখের সামনে দেখায় চুরি করে খাই, 500 1000 খাই। কি গুরু? কিন্তু আমি কাউকে কিন্তু ভাইয়া কারো কাছে কিন্তু আমি নত হই না। আমাকে এর আগেও ভাইয়া এগুলা কাজ হয়েছে, এর আগেও ধরো আমার নামে হুট করে জিডি করে দিল নো ভাই, আমি মান সম্মানের ভয়ে জানি এ বিচার যাবো সাকিব, আমাকে এইবারও ধরো মারলো নি ভাই, আমি ইজ্জতের ভয়ে খালি ভাই বিচারে যাইনি। হ্যাঁ মাইরে ধরো স্বীকার করাবি, যেখানে যাইনি শুনি ভাই, ওই যদি কই যে জজ ভাই সিসি ক্যামেরা চেক করো, ভাই কত ধরবি এটা ধরো নিয়ে যা মাইরে স্বীকার করে। এখানে তো ধরো কিছুই হইতো না, এখানে তো ধরো আমরা তো এর মধ্যে নাই, এখানেও ব্লকে নারী স্বীকার করে তারে কইলেনি যে আমার সাথে কেউ ছিল না, আমি একাই ছিলাম, আর কিছু হইতো না, অরে অরে তো সব বংশ, অথবা সর্বোচ্চ দুই একটা প্রশ্ন মারতো মীমাংসা গেল নেই, কিংবা যদি কইলেনি যে অক্ত হাতে নাতে ধরেও নি না, ওই যদি কইলেনি যে আমি যাইনি, দুলালের লাগার লোক লুচ্চাপনা করে, ও হাতে নাতে কেউ ধরতে পারে না, জানি তো বিচার হয় না, দেখতে পাচ্ছে জালনাতে ভুলকি মারে সিটি মারে, তোর সিদ্দিক মেম্বার এইভাবে কয় যে মাগি মানুষ বলের বারে নেংটা হয়ে ডুব দেয়, মাগি মানুষের অভ্যেস এরকম, মানুষ একজন ভুলকি মারতেই পারে, তুমি ধরি চাও হাতে নাতে। তো শোনো, ওরকম আগের বার যখন নৌকার ইয়া হলি মান ইজ্জতের ভয়ে ভাই এলাকার থেকে আমি হেঁটে চলে গেলাম, মান ইজ্জতের ভয়। আজ যদি ওইরকমই হলাম না, আমার অসুখালা ছাড়লে আমি ভরতাম। আমি কিন্তু তোমাকে আবারও কি করলাম যে আমি কিন্তু চুরি করলে দুইটা মানুষের চুরি করি, এক সবুজের টাকা চোখের সামনে দেখি, ওই দেখতে পাচ্ছে আজিম চুরি করেছে, তারপরে কিন্তু কিছু কয় না। ছোট একটা ভুলের কারণে আমরা যে কি খারাপ দিন পার করেছি আমরা এখন পর্যন্ত আজিম করে যাচ্ছে। শ্বশুর বাড়ি আইসে যে থাকে আমার ধরো ছেড়ে নিচ্ছে ভাই কুত্তার মতন, গোটা জুজারহাটের লোক জানে আমার সাথে কি খারাপ ব্যবহার করে। আবার যার মধ্যে কাহিনী হয় বুঝলে, সজীবের বাড়ি তো সজীবের ধরো ভাই শুনেছি গুরু, হ্যাঁ প্রথম এক চালান, হ্যাঁ ওই কারো নাম লেনে লাস্টে হেলাল বাইরে এসে বলে করছে যে শালা এত মারতেছি তাও কারো নাম লিখছে না, তারপরে চালানে কে মারছে না মারছে জানি, তারপরে চালানে যখন খুব মারিছে ভাই ওর হাঁটু দেখে আমারও খারাপ লাগিচ্ছে, ওর হাঁটু দেখো তুমি মাঝে মাঝে মারতে বন্ধ বন্ধ করিনি আছে।